সো আজকে আমাদের এটা 22তম ক্লাস। বাকি ক্লাসগুলো আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর আজকে ক্লাস হলো 22। সো লেটস স্টার্ট। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার শিখব। এটা হলো আপনার ইউনিট 5। আপনার যে বোর্ড বই আছে, টেক্সট বুক, মনে থাকবে? আপনার এই টেক্সট বুকের ইউনিট 5 লেসন 1 থেকে মেসেজটা নেন, মনে থাকবে? ইউনিট 5 লেসন 1। সো এই প্যাসেজটা একটু পড়ি আমরা, চলুন। বলছে বেগম রোকেয়া 1880 to 1932 was a famous writer and a social worker. তাহলে বেগম রোকেয়া যিনি 1880 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1932 সালে মারা গিয়েছেন, উনি কে ছিলেন? উনি ছিলেন একজন ফেমাস রাইটার এবং একজন সমাজকর্মী। এই লাইনটা বুঝতে পেরেছেন? বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন এবং 1932 সালে মারা যান। উনি কে ছিলেন? উনি ছিলেন একজন ফেমাস, একজন বিখ্যাত রাইটার and a social worker এবং একজন সমাজকর্মী। ওকে, then she lived and in undivided Bengal in the early 20th century. তাহলে 20 শতকের শুরুর দিকে সে অবিভক্ত বাংলা, এখন যেরকম বাংলাদেশটা ভাগ করা আছে, পাকিস্তান, বাংলা, পাকিস্তান, ইন্ডিয়া, দেন বাংলাদেশ যেরকম ভাগ করা আছে, তো 20 শতকের শুরুর দিকে এরকম ভাগ করা ছিল না। সেটাই বলছে যে অবিভক্ত বাংলা, বাংলাটা যখন ভাগ করা হয় না, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এগুলো যখন একত্রে ছিল, তখনকার সময়ে উনি 20 শতকের শুরুর দিকে অবিভক্ত বাংলায় বাস করতেন। ওকে, থার্ড লাইন, she believed that, সে বিশ্বাস করত যে women should have the same right, নারীদেরও সমান অধিকার থাকা উচিত, and opportunities, সমান সুযোগ সুবিধা থাকা উচিত, as men have in the society, মানে সমাজে পুরুষদের যে রকমের সুযোগ সুবিধা, যে রকমের অধিকার, যে রকমের অপরচুনিটি আছে, ঠিক একই ভাবে নারীদেরও থাকা উচিত বলে তিনি বিশ্বাস করতেন। তিনি কে? বেগম রোকেয়া। ওকে, আর বেগম রোকেয়া সাখাওয়াত হুসাইন। So সুতরাং she fought for their cause throughout her life, তাই সে তার সারা জীবন ধরে এর জন্য যুদ্ধ করে গিয়েছেন। ওকে, সেই প্রথম প্যারাটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? দেবজিৎ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওটা আপনি এই প্রথমে যে 3-4টা লাইন একটু বলুন। Begum Rokeya was a famous writer and social worker. She lived in undivided Bangla in early 20th century. She Yes, lived sir. undivided Bengal, not Bangla. Bengal in the early 20th century. Okay, sir. She believed that women should have the same rights and opportunities as men have in the society. So she fought for their cause throughout her life. So এটা বুঝতে পেরেছেন, তাই তো? দেন সেকেন্ড প্যারাটা দেখেন, আমি সেকেন্ড প্যারাটা পড়াই দিচ্ছি। সেকেন্ড প্যারাটাতে বলা আছে বেগম রোকেয়া was born, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছে in a village called পায়রাবন্ধ। মানে বেগম রোকেয়া যেই গ্রামে জন্মগ্রহণ করেছে, এই গ্রামটার নাম হলো পায়রাবন্ধ গ্রাম। এটা কোথায়? এটা হলো রংপুর। উনি কত সালে জন্মগ্রহণ করেছে এটা আমরা আগেই জেনেছি, উনি 1880 সালে জন্মগ্রহণ করেছে। তাহলে 1880 সালে রংপুরের পায়রাবন্ধ গ্রামে বা পায়রাবন্ধ নামের একটা গ্রামে রোকেয়া সাখাওয়াত জন্মগ্রহণ করেন বা বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। এই লাইনটা বুঝতে পেরেছি অবশ্যই। দেন হার ফাদার, তার বাবা, তার বাবার নামটা মনে রাখবেন, এটা প্যারাগ্রাফ হিসেবেও আসে। হ্যাঁ, তার বাবার নামটা কি? তার বাবার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবেক। মনে থাকবে? আবার মনে রাখেন, তার বাবার নামটা একটু ছোট। আর ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবেক। উনি কে ছিলেন? উনি ছিলেন an educated landlord, উনি ছিলেন একজন শিক্ষিত জমিদার। তার মানে উনি একজন বড় মাপের জমিদার ছিলেন এবং তার বাবার নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবেক। ওকে, দেন রোকেয়া was married to খান বাহাদুর সাখাওয়াত হুসাইন। তাহলে রোকেয়া যাকে বিয়ে করে তার নাম কি? তার নাম হলো খান বাহাদুর সাখাওয়াত হুসাইন। খান বাহাদুর সাখাওয়াত হুসাইন উনি কত সালে বিয়ে করে? উনি 1896 সালে বিয়ে করেন। তার হাজবেন্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার হাজবেন্ড ছিল একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর বা ভাগলপুর। এটা এখন কোথায়? নাও আ ডিস্ট্রিক্ট ইন দা ইন্ডিয়ান স্টেট অফ বিহার। ইন্ডিয়ার একটা স্টেট বিহার, এই বিহারে এটা এখন একটা ডিস্ট্রিক্ট। কোনটা? এই ভাগলপুর। আর এই ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল বেগম রোকেয়ার হাজবেন্ড, যাকে সে 1896 সালে বিয়ে করেছিল। তার হাজবেন্ডের নাম কি? তার হাজবেন্ডের নাম হলো খান বাহাদুর
সাখাওয়াত হোসাইন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে লিমন এই প্যারাটা বলেন। লিমন। Yes, sir. বলেন। Begum Rokeya was born in a village called Pairabandar, Rangpur in 1880. Her father, Jahiruddin Muhammad Abu Ali Haidar Sadr, was an educated landlord. Rokeya was married to Khan Bahadur Sakhawat Hussain in 1896. Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. এই লাস্ট লাইন আমি বলি নাই। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। কে ভেরি কোঅপারেটিভ ছিল? তার হাজবেন্ড। এন্ড অলওয়েজ এনকারেজ রোকেয়া, এবং সবসময় রোকেয়াকে উৎসাহ দিত টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, সে যে কাজগুলো করতে চায় এই কাজগুলোর সাথে। সো চলুন আমরা থার্ড প্যারাটা এবং এই প্যাসেজের শেষ প্যারাটা পড়ব। শেষ প্যারাটা বলছে মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল এট দ্যাট টাইম, ওই সময়ে অনেক উচ্চ বংশীয় মুসলিম মানুষরা লার্ন শিখত অ্যারাবিক এন্ড পার্সিয়ান as a medium of education and communication, যোগাযোগের জন্য এবং শিক্ষার জন্য ওই সময়কার মুসলিমরা বা ধনাঢ্য মুসলিমরা দুটো ভাষা শিখতো, একটা হলো অ্যারাবিক আর একটা হলো পার্সিয়ান ভাষা। বাট কিন্তু রোকেয়া হ্যাড গ্রেট লাভ, কিন্তু রোকেয়ার অনেক বেশি ভালোবাসা ছিল ফর হার মাদার টাং, তার মায়ের ভাষার প্রতি, আই মিন বাংলা ভাষার প্রতি। শি লার্নড বাংলা, সে বাংলা শিখেছিল, এন্ড ইংলিশ, ইংলিশ শিখেছিল। কার কাছ থেকে? ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। তাহলে এই লাইনটা, এই প্যারাটা বুঝতে পেরেছেন? শিহাব আপনি বলেন এই প্যারাটা, এই ছোট্ট প্যারাটা আপনি বলেন। শিহাব আনমিউট করেন আপনি। মিথিলা কোথায়? ওকে বলেন আনমিউট। এই যে স্ক্রিনে ক্লিক করে বাম পাশে লেখা আছে মিউট, এটার উপরে আনমিউটে ক্লিক করেন। শিহাব আনমিউট করতে পারতেছেন না? ওকে। Many upper class Muslims of Bengal. জি স্যার, বুঝতে পেরেছি। জি বলেন। বলেন। শিহাব। জি স্যার। Last paragraph বলেন, many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persian as medium of education and communication, but Rokeya had great love for her mother tongue. She learned Bangla and English from her eldest brother Ibrahim. এতটুকু বলেন। কি ভয় পাচ্ছে? কি পারবেন? শিহাব আপনি শুনতে পাচ্ছেন? শিহাব কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে শিহাব, আপনি পরে বলবেন। রকি, জেনি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আপনি লাস্ট প্যারাটা বলুন তো। Many upper class Muslims of Bengali at that time learned Arabic and Persian as medium of education and communication. But Rokeya had great love for her mother tongue. She learned Bangla and English from her eldest brother Ibrahim. গুড। সো এটা যদি বুঝতে পারেন তাহলে চলুন আমরা এক নম্বর কোশ্চেনটা দেখি। দেখেন বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড অর ফ্রেজ টু কমপ্লিট ইচ সেন্টেন্স। প্রথম কথাটা দেখেন, এই নাম্বার কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড এনকারেজ মিন্স। এনকারেজ শব্দটা দ্বারা কি বোঝায়? এনকারেজ শব্দটা দ্বারা অবশ্যই যেটা বোঝায় উৎসাহ। তার মানে কি হবে? ইন্সপায়ার।
দেন বি নাম্বার দ্য ওয়ার্ড মিডিয়াম, মিডিয়াম বলতে বোঝায় মাধ্যম, সেখানে কি হবে মিডো, মিডিয়া, মিডলিয়ন, মিনস অফ এক্সপ্রেশন, সব মিনস অফ এক্সপ্রেশন। আর মিডিয়াম বলতে কি বোঝায় যে আপনি কোনো কিছু প্রকাশ করার মাধ্যম। দেন সি নাম্বার দ্য ওয়ার্ড অপরচুনিটিস, অপরচুনিটিস শব্দটা মানে হলো সুযোগ সুবিধা, সেখানে হবে অ্যাডভান্টেজ, কি হবে অ্যাডভান্টেজ দিবেন, মনে থাকবে। দেন ডি নাম্বার কোশ্চেন, ডি নাম্বার বলছে বেগম রোকেয়া ফট ফর, সে কিসের জন্য, সে নারীদের অধিকারের জন্য, সো উইমেনস রাইটস দিবেন, সে নারীদের অধিকারের জন্য সারা জীবন যুদ্ধ করে গিয়েছে। দেন শি ওয়াজ আ ফেমাস রাইটার ইন ড্যাশ সেঞ্চুরি, সে আসলে কোন শতকে একজন ফেমাস রাইটার ছিলেন, 20 শতকে, 21 শতকে, 18 শতকে নাকি 19 শতকে, এটা কি বলতে পারবেন কেউ? তিনি যেহেতু 20 শতকের শুরুর দিকে জন্মগ্রহণ করে, তাহলে অবশ্যই সে 20 শতকেই একজন রাইটার ছিলেন, সেটা দিবেন 20th সেঞ্চুরি। সেটা কি বুঝতে পেরেছেন সবাই? যদি বুঝে থাকেন তাহলে দেবজিৎ একবার অ্যানসার গুলো বলেন, কোশ্চেন গুলো বলে বলে। দ্য ওয়ার্ড এনকারেজ মিন্স হোয়াট, এনকারেজ মানে কি? Okay, sir. The word encourage means inspire. The word medium means means of expressions. The word opportunity means advantage. The Begum Rokeya fought for women's right. She was a famous writer in 20th century. গুড। সো আর কারো সমস্যা আছে এখানে? যদি কারো সমস্যা থাকে বলতে পারেন যে এটা বুঝেন না বা এটা কেন হলো বা এটার অর্থ পারি না। আসলে সমস্যা থাকার কথা না, এটা খুব সহজ। ওকে, সো চলুন আমরা এবার 2 নম্বর কোশ্চেন দেখি। 2 নম্বরে বলছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে উপরে যে প্যাসেজটা পড়লাম সেটা অনুযায়ী। ওকে, সেখানে প্রথম কোশ্চেনটা বলছে হু ওয়াজ বেগম রোকেয়া, বেগম রোকেয়া কে ছিলেন, বলেন বেগম রোকেয়া কে ছিলেন? এটা খুবই সহজ কথা, বেগম রোকেয়া ওয়াজ আ ফেমাস রাইটার এন্ড আ সোশ্যাল ওয়ার্কার, যেটা এই প্যাসেজে প্রথম লাইনে দেওয়া ছিল। উনি কে ছিলেন? বেগম রোকেয়া was a famous writer and a social worker, এই লাইনটা দিবেন 1 নম্বর কোশ্চেনের आंसर হিসেবে। ওকে, বি নাম্বার কোশ্চেন দেখেন। বি নাম্বার কোশ্চেন বলছে what did রোকেয়া believe, রোকেয়া কি বিলিভ করতো? সেখানে দেখেন এই লাইনটা এখানে দেওয়া ছিল যে she, এই she এর পরিবর্তে দিবেন রোকেয়া, তারপর লিখবেন so রোকেয়া believed that women should have the same rights and opportunities as men have in the society, সমাজে পুরুষের যেরকম অধিকার আছে নারীদেরও ঠিক একইভাবে অধিকার রয়েছে। ঠিক আছে, সো 3 নাম্বার কোশ্চেন দেখেন, বলছে হাউ ডিড শাখাওয়াত হোসেন হেল্প রোকেয়া, শাখাওয়াত হোসেন রোকেয়াকে কিভাবে হেল্প করতো? এটা এবার লিখবেন যে শাখাওয়াত হোসেন হেল্পড রোকেয়া বাই এনকারেজিং হার টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। এটা এই যে লাইনটাতে দেওয়া ছিল যে আর এখানে নামটা দিবেন আগে যেভাবে দেওয়া ছিল যে শাখাওয়াত হোসেন হেল্পড রোকেয়া। ওকে, কিভাবে হেল্প করতো? বাই এনকারেজিং, এখানে লিখবেন, এখানে লেখা ছিল না যে এনকারেজড হার, এখানে লিখবেন যে বাই এনকারেজিং, তাকে উৎসাহ দেওয়ার মাধ্যমে। এনকারেজিং কিসে এনকারেজ করতো? যে কাজগুলো রোকেয়া করতো ওই কাজগুলোর সাথে এনকারেজ করতো যে হ্যাঁ তুমি এই কাজগুলো করো। সেটা এইভাবে লিখবেন যে শাখাওয়াত হোসেন হেল্পড রোকেয়া বাই এনকারেজিং হার, তাকে এনকারেজ করে কি করতে? টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। ঠিক আছে, সো কোশ্চেন থেকে শুরু করবেন আর এখান থেকে এই জিনিসটাকে অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। এবং লাস্ট কোশ্চেন না, ডি নাম্বার কোশ্চেন, হোয়াট ডিড রোকেয়া হ্যাভ গ্রেট লাভ ফর, রোকেয়ার কোন বিষয়টার প্রতি অনেক বেশি রেসপেক্ট, অনেক বেশি ভালোবাসা ছিল? না, অবশ্যই তার মাতৃভাষার প্রতি। এখানে বলা ছিল এই যে রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, সেই যে প্যাসেজ থেকে যে লাইনটা আমরা পড়েছিলাম এই লাইনটা অ্যানসার করবেন এখানে। ওকে, লিখবেন রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, একদম ছোট ছোট অ্যানসার যেটা আপনি প্যাসেজ বুঝলেই পারবেন। দেন লাস্ট কোশ্চেন, হোয়ার ইজ ভাগলপুর, ভাগলপুর এখন কোথায়? এটা এখানে কোশ্চেনে ছিল যে ভাগলপুর হলো এখন বিহারের, ইন্ডিয়ার যে বিহার, বিহারের একটা স্টেট, এটা একটা ডিস্ট্রিক্ট, তাই না? নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, বিহারের একটা ডিস্ট্রিক্ট এখন। ওকে, আর বিহার কোথায়? বিহার হলো ইন্ডিয়ার মধ্যে। সেটা এভাবে লিখবেন যে ভাগলপুর ইজ দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, এভাবে লিখবেন যে ভাগলপুর ইজ দ্য বা ইজ নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, এই লাইনটা এখানে লিখে দিলেই হবে। সো আশা করি এই 5টা কোশ্চেনের অ্যানসার আপনারা পারবেন নাকি? সো আমি স্ক্রিন একটু ছোট করে দেই যাতে প্যাসেজটা দেখে কোশ্চেনের অ্যানসার গুলো বলতে পারেন। ওকে, দেখেন তো এখন প্যাসেজও দেখা যায় এবং কোশ্চেনও দেখা যায় কিনা? কোশ্চেন প্লাস প্যাসেজ দুটোই দেখা যায়? Yes, sir. Sir, আমি বলি, হ্যাঁ বলেন।
Who are Begum Rokeya? Begum Rokeya was a famous writer and a social worker. What did Rokeya believe? Rokeya believed that women should have the same rights and opportunities as men have in the society. How did Shakhawat Hossain help Rokeya? Shakhawat Hossain helped Rokeya by encouraging her to go on with her activities. What did Rokeya have great love for? Rokeya had great love for her mother tongue. Where is Bhagalpur? Bhagalpur is now a district in the Indian state of Bihar. Good. Thank you. So এবার লিমন বলেন। Who was Begum Rokeya? Begum Rokeya was a famous writer and a social worker. What did Rokeya believe? Rokeya believed that women should have the same rights and opportunities as men have in the society. How did Shakhawat Hossain help Rokeya? Shakhawat Hossain helped Rokeya to go to with her এর এভাবে activities. লিখবেন যে শাখাওয়াত হোসাইন helped রোকেয়া by encouraging her to go on with her activities. Okay? তারপর Okay, sir. what did Rokeya have great love for? What did Rokeya have great love for? Rokeya have great love for her mother tongue. Where is Bhagalpur? Bhagalpur is now a district in the Indian state of Bihar. Good. এবার রকি বলেন, জেনি বলেন। Who was Begum Rokeya? Begum Rokeya was a famous writer and social worker. What did Rokeya believe? Rokeya believed that women should have the same rights and opportunities as men have in the society. Good. How did Shakhawat Hossain help Rokeya? Shakhawat Hossain helped Rokeya by Encouraging. encouraging to go on with her activities. What did Rokeya have great love for? Rokeya had great love for her mother tongue. Where is Bhagalpur? Bhagalpur now a district in the India state of Bihar. দেখেন এখানে কোশ্চেনের মধ্যে দেয়া ছিল where is ভাগলপুর, সেখানে এভাবে লিখবেন যে ভাগলপুর is now a district, so is কথাটা দিবেন। Okay, sir. গুড। এবার শিহাব বলেন। শিহাব কথা বলতে হলে আনমিউট করতে হবে। Okay. Begum Rokeya was a famous writer and social worker. What did Rokeya believe? Rokeya believed that women should have some rights and opportunities as men have in the security. সোসাইটি সিকিউরিটি Okay, security. বিশ্বাস করতো পুরুষের যেভাবে অধিকার এবং সুযোগ সুবিধা আছে সিকিউরিটিতে নাকি সোসাইটিতে? Society. সোসাইটিতে। আর এখানে মিন না, এখানে মেন। সো she believed অথবা রোকেয়া believed that women should have the same rights and opportunities as men have in the society. Good. তারপরে কোশ্চেন, how did Shakhawat Hossain help Rokeya? How did Shakhawat Hossain help Rokeya? বলেন। Shakhawat Hossain helped Rokeya to opportunity him to go to on with her activities.
অপরচুনিটিস কই পেলেন? এটা আমি বলেছি সাখাওয়াত হুসাইন হেল্পড, যেহেতু ডিড আছে আগে, সো হেল্পড রোকেয়া বাই এনকারেজিং, উপরে যে শব্দটা দেওয়া আছে এনকারেজ, এই এনকারেজের সাথে আইএনজি দিবেন, এনকারেজিং টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। পরের কোশ্চেন, হোয়াট ডিড রোকেয়া হ্যাভ গ্রেট লাভ ফর? কোন বিষয়টার প্রতি রোকেয়ার অনেক Rokeya had great love for her mother tongue. Good. Last question. Where is Bhagalpur? Bhagalpur is now a district in the India state of Bihar. India নাকি ইন্ডিয়ান? Indian. গুড। তাহলে এবার বলেন যে এই প্যাসেজটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? No sir. No, sir. সবাই বুঝতে পেরেছেন? Ji sir. নো স্যার। সবাই বুঝতে পেরেছেন? নো স্যার। যাই হোক, আমি বুঝতে পেরেছি যে আপনারা বুঝতে পেরেছেন। তো তাহলে আমরা পরের প্যাসেজটাতে যেতে পারি নাকি? Ji sir. তো চলুন আমরা আরেকটা প্যাসেজ পড়ব। আরেকটা প্রশ্ন আছে স্যার। প্যাসেজ দেখা যাচ্ছে। তো এখানে আমরা দুইজন ব্যক্তি সম্পর্কে একটা প্যাসেজ জানবো, ঠিক আছে? একজনের নাম হলো সত্যজিৎ রয়, আরেকজনের নাম হলো হুমায়ুন আহমেদ। এই দুইজনের নাম শুনছেন আপনারা সবাই? স্যার Ji sir. বই পড়েছেন? হুমায়ুন আহমেদের কোনো বই পড়েছেন? স্যার Ji sir. কি বই পড়েছেন? শিহাব বলেন, নাম বলেন একটা বই। Himu. হিমু পড়েছেন? Ji sir. আপনি মিছিল এলি পড়বেন। তো চলুন আমরা একটা প্যাসেজটা দেখি। সত্যজিৎ রায় is a cultural legend of India. সত্যজিৎ রায় ছিল ইন্ডিয়ার একজন কালচারাল লিজেন্ড। He was a great writer, film director and producer. সে একজন প্রোডিউসার ছিল, ফিল্ম ডিরেক্টর ছিল এবং একজন গ্রেট রাইটার ছিল। He was born in Kolkata. সে কলকাতায় জন্মগ্রহণ করে। ইন্ডিয়ার on 2 May 1921, 1921 সালের 2 মে ইন্ডিয়ার কলকাতায় সে জন্মগ্রহণ করেন। He completed his BA. সে তার BA কমপ্লিট করে in ইকোনমিক্সে from প্রেসিডেন্সি কলেজ কলকাতা, কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে। লেটার পরে he studied fine arts at the বিশ্বভারতী ইউনিভার্সিটি at শান্তিনিকেতন। তাহলে পরে সে আর্টসের উপরে, ফাইন আর্টসের উপরে পড়াশোনা করে বিশ্বভারতী শান্তিনিকেতনের বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে। He wrote a number of books and created a lot of notable characters. সে অনেক বই লিখেছে এবং অনেক নতুন নতুন ক্যারেক্টার বানিয়েছে। Among them, তাদের মধ্যে ফেলুদা, then প্রফেসর শঙ্কু are highly famous. Okay, then he made a number of films. সে অনেক ছবি বানিয়েছে। কিছু কিছু ছবি এখানে দেওয়া হলো: পথের পাঁচালী, অপরাজিতা, জলসাঘর are his internationally recognized film. He was awarded the prestigious Oscar for his great film পথের পাঁচালী অথবা Reels great man। আচ্ছা, এখানে হবে this great man। হ্যাঁ, this great man died on 23rd April 1992। 1992 সালের 23 এপ্রিল এই মহান ব্যক্তি মারা যান, ঠিক আছে? দেন হুমায়ুন আহমেদ সম্পর্কে একটু জানি। হুমায়ুন আহমেদ ইজ আ কালচারাল লিজেন্ড ইন বাংলাদেশ। হুমায়ুন আহমেদ ছিল বাংলাদেশের একজন কালচারাল লিজেন্ড। হি ওয়াজ আ গ্রেট নোবেলিস্ট, প্লে রাইটার, ফিল্ম ডিরেক্টর এন্ড প্রোডিউসার। সে ছিল একজন ঔপন্যাসিক, একজন নাট্যকার, একজন ফিল্ম ডিরেক্টর এবং একজন প্রোডিউসার, একজন প্রযোজক। He was born in
নেত্রকোনা, বাংলাদেশ on 13 November 1948. 1948 সালে 13 নভেম্বর তিনি বাংলাদেশের নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। He obtained PhD from North Dakota University, USA. সে আমেরিকার নর্থ ডাকোটা ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি কমপ্লিট করে। He started his career as a teacher of Dhaka University. সে তার ঢাকা ইউনিভার্সিটি টিচার হিসেবে তার ক্যারিয়ার শুরু করে। And later he left the job for literature. এবং সাহিত্যের জন্য সে তার চাকরি ছেড়ে দেয়। He wrote over 200 books. সে 200 এর বেশি বই লিখেছে। All of which were bestseller. তার সব বই বেস্টসেলার। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, etc. are some of them. হিমু, মিসির আলী, শুভ্র, etc. are his famous characters. ঠিক আছে? আগুনের পরশমণি, আমার আছে জল, দেন শঙ্খনীল কারাগার, etc. are his famous films. তার কিছু ছবির মধ্যে এগুলো হলো ফেমাস। He was awarded বাংলা একাডেমি পদক and 21 পদক। সে বাংলা একাডেমি পুরস্কার পায়, 21 পদক পুরস্কার পায়। He died on 19 July 2012. 2012 সালের 19 জুলাই তিনি মারা যান। সো এই প্যাসেজটা বুঝতে পেরেছেন? তাহলে লেমন প্রথম অংশটা বলেন। সত্যজিৎ রায়কে নিয়ে লেমন বলবেন। রেডি? Satyajit Ray is a cultural legend of India. He was a great writer, film director, and producer. He was born in Kolkata, India on 2nd May 1921. He completed his BA in economics from Presidency College, Kolkata. Later, he studied fine arts at the Vishwabharati University at Shantiniketan. He wrote a number of books and created a lot notable characters. Among them, Faluda Professor, Shanku are highly famous. He made a number of films. Pothel, Panchali, Aparajita, Jal Sagar are his internationally recognized films. He was awarded the prestigious Oscar for his great film Pothel Panchali. This great man died on 23 April 1992. ওকে, দেবজিৎ আপনি বলেন হুমায়ুন আহমেদ সম্পর্কে। Humayun Ahmed is a cultural legend in Bangladesh. He was a great novelist, playwright, film director, and producer. He was born in Netrokona, Bangladesh on 13 November in 1948. He obtained PhD from North Dakota University, USA. He started his career as a teacher of Dhaka University and later he left the job for literature. He wrote over 200 books, all of which are bestseller. নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, etc. are some of them. হিমু, মিহির আলী, শুভ্র, etc. are his famous characters. আগুনের পরশমণি, আমার আসে জল, শঙ্খনীল কারাগার, etc. are his famous films. He was awarded Bangla Academy পদক and 21 পদক. He died on 19 July 2012. আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন প্যাসেজটা। যদি বুঝতে পারেন তাহলে এবার দেখেন এখানে স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা আমাকে হোমওয়ার্ক করে দিবেন যে সত্যজিৎ রায় কোন সালে জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, হুমায়ুন আহমেদ কোথায় জন্মগ্রহণ করেছে, কত সালে।
তারপর দুইজনের ন্যাশনালিটি কি ছিল, একজন ইন্ডিয়ান একজন বাংলাদেশি, তাদের অকুপেশন কি ছিল, তাদের প্রধান অ্যাওয়ার্ড কি ছিল, এবং তারা কে কখন মারা যায়, সেটা অবশ্যই পারবেন নাকি? Yes, sir. স্ক্রিনশট দিয়েছেন? Yes, sir. Okay, then দেখেন question number 4. Read the following statements. Write T in your answer script if the statement is true. Write F if the statement is false. If false, give the correct answer. এখানে প্রথম কোশ্চেনটা হলো সত্যজিৎ রয় was a famous film director. True or false? বলেন তো? True. True, কারণ সে একজন ফিল্ম ডিরেক্টর ছিল। Then সত্যজিৎ রয় awarded 21 পদক for পথের পাঁচালী। সত্যজিৎ রয় পথের পাঁচালীর জন্য 21 পদক। False. এটা False. False. Oscar পাই। এখানে Oscar পাই, sir. রয় awarded Oscar for পথের পাঁচালী। Then হুমায়ুন আহমেদ started his career in Dakota University. হুমায়ুন আহমেদ কি ঢাকা ইউনিভার্সিটিতে তার ক্যারিয়ার শুরু করে? No, sir. Dhaka University. তাহলে এখানে কি হবে, হুমায়ুন আহমেদ started his career in Dhaka University. Then Shubhra is one of his famous character. False, sir. এখানে কি লিখবেন? Shubhro. এখানে শুভ্রা নাকি শুভ্র? Sir, Shubhro. সেই বিষয়টা মনে রাখবেন, এখানে এ দেওয়া আছে আর এখানে বলা ছিল ও, মন থাকবে শব্দটা, এটা কিন্তু অনেকে বুঝতে পারবেন না হয়তো। অর্থাৎ এখানে শুভ্র, নট শুভ্রা, ঠিক আছে? দেন বোথ সত্যজিৎ রয় এন্ড হুমায়ুন আহমেদ আর বাংলাদেশি, তারা দুইজনে কি বাংলাদেশি ছিল? False. তাহলে অ্যানসার কি? অ্যানসার লিখবেন সত্যজিৎ রয় ইজ অ্যান ইন্ডিয়ান এন্ড হুমায়ুন আহমেদ ইজ অ্যান বাংলাদেশি। বুঝছেন? যদি বুঝতে থাকেন তাহলে কোশ্চেন নাম্বার 5। 5 নাম্বার কোশ্চেন বলছে fill in the gaps with appropriate word. বক্সে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো নিয়ে আপনাকে পূরণ করতে হবে। এখানে বলছে ইন্ডিপেন্ডেন্স ইজ দা ড্যাশ অফ আ ম্যান, এখানে লিখবেন রাইট। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য রাইট অফ এ ম্যান, স্বাধীনতা হলো একজন মানুষের অধিকার। বাট কিন্তু নো নেশন ক্যান অ্যাচিভ, নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল, কিন্তু কোন জাতি সংগ্রাম ছাড়া এটাকে অর্জন করতে পারেনি। আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স টুক প্লেস ইন 1971, আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে সংঘটিত হয়েছিল। পিপল অফ অল ওয়াক্স অফ লাইফ স্ট্রাগল joined the war with a smiling face to free the country. এখানে দিবেন ox of life, এখানে স্ট্রাগল শব্দটা দরকার নেই। সেলেন্ড আবার দেখেন people of all walks of life joined the war with a smiling face to free the country. Okay, then they fought, তারা যুদ্ধ করেছিল face to face with the enemy, শত্রুদের মুখোমুখি। They did not run away showing their backs, তারা কখনোই পিছু হটেনি। Many died while fighting, অনেকে যুদ্ধ করার সময় মারা গিয়েছে। Again আবার many of them, তাদের মধ্যে অনেককে were killed, হত্যা করা হয়েছে। তাহলে তারা অনেকে যুদ্ধ করার সময় মারা গিয়েছে, আবার অনেককে হত্যা করা হয়েছে। Today we remember them with profound, কি দিবেন এখানে? এখানে রেসপেক্ট দিবেন, বক্সে রেসপেক্ট দেওয়া আছে। তাহলে আজ আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করব। যদি বুঝে থাকে তাহলে দেবজিৎ বলেন। Independence is the right of a man, but no nation can achieve it without struggle. Our war of independence took place in 1971. People of all walks of life joined the war with a
smiling face to free other country. They fought face to face with the enemy. They didn't run away showing their backs. Many died while fighting. Again, many of them were killed. Today we remember them with profound respect. Good. Then question number 6. Number 6 আমরা একটা question টেবিল শিখব। The text in column A are the beginning of some sentences. The extensions are given in column B and column C. Match the text in column A, B and C to complete sentences. প্রথম সেন্টেন্সটা আছে punctuality নিয়ে। সেটা এভাবে বলেন যে punctuality is a virtue which can make us successful in future. প্রথম দেখেন punctuality is a virtue, এখানে একটা a দিবেন। punctuality is a virtue which can make us successful in future. তাহলে প্রথমটা কি হবে? Punctuality is a virtue which can make us successful in future. Then it helps us to become accurate in timing. It helps us, এটা আমাদেরকে সাহায্য করে to become accurate in timing, কোনো কাজ সময় মতো করতে। Then a punctual person, কি হবে? A punctual person, একজন সময়ানুবর্তী মানুষ, is loved by all. এটা দেখবেন, is loved by all, একজন পাংচুয়াল মানুষ সবাই ভালোবাসে। He who is punctual, সে যে punctual, never gets, দিতে পারেন, never gets late in his work. যে punctual সে কখনো তার কাজে দেরি করে না। Then if we become punctual, we will surely succeed in life. যদি আমরা জীবনে পাংচুয়াল হই তাহলে আমরা অবশ্যই জীবনে সফল হতে পারবো। বুঝতে পেরেছেন? যদি বুঝেছেন তাহলে শিহাব বলেন। শিহাব, শিহাব আছেন? শিহাব বলেন। ওকে, লিমন বলেন। লিমন। স্যার আমি বলি। লিমন নাই? জি স্যার। বলেন। লিমন বলেন। ওকে, দেবজিৎ বলেন। Punctuality is a virtue which can make us successful in future. It helps us to become accurate in timing. A punctual person is loved by all. He who is punctual never gets late in his work. If we become punctual, we will surely succeed in life. জেনি বুঝছেন? জি স্যার। আপনি একবার বলেন। Punctuality is a virtue which can make us successful in future. It helps us to become accurate in timing. A punctual person is loved by all. He who is punctual never gets late in his work. If we become punctual, we will surely succeed in life. গুড, থ্যাংক ইউ। আর বলছি দেন আমরা একটা কোশ্চেন নাম্বার 7 রিঅ্যারেঞ্জ শিখব।
Okay, rearrange the following sentences in correct order. প্রথমে দেখেন জি নাম্বার, রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। রবার্ট ব্রুস ছিল স্কটল্যান্ডের একজন রাজা। দেন দেখেন জে নাম্বার, হিজ আর্মি ওয়াজ ডিফিটেড অ্যাগেইন এন্ড অ্যাগেইন against কিং এডওয়ার্ড অফ ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের প্রথম রাজা, ওকে, কিং এডওয়ার্ড, তার কাছে তার সেনাবাহিনীরা, কার সেনাবাহিনীরা? স্কটল্যান্ডের যে রাজা ছিল রবার্ট ব্রুস, তার সেনাবাহিনীরা বারবার পরাজিত হচ্ছিল। দেন দেখেন এফ নাম্বার, being defeated for 6 times he lost all hope। তাহলে রবার্ট ব্রুস 6 বার হেরে গিয়ে সে তার সকল আশা ভরসা হারিয়ে ফেলেছিল। দেন দেখেন বি নাম্বার, he fled away to save his life। শেষ পর্যন্ত সে তার জীবন বাঁচানোর জন্য সে পালিয়ে যায়, he fled away। ওকে, দেন দেখেন ই নাম্বার, one day একদিন he was lying in a cave in a forest। একদিন সে জঙ্গলের মধ্যে একটা গুহায় শুয়েছিল। এই সময়টাতে কি হলো? আই নাম্বার, হি নোটিসড, সে লক্ষ্য করলো, এ স্পাইডার, একটা মাকড়সা, ট্রাইং, চেষ্টা করছে, টু রিচ দ্য টপ অফ দ্য স্টিপ ওয়াল অফ দ্য কেভ। তাহলে এই গুহার যে দেয়াল ছিল, যে ওয়াল ছিল, এই ওয়ালের উপরের অংশে, ওকে, ওঠার জন্য একটা মাকড়সা বারবার চেষ্টা করছিল। এবার দেখেন সি নাম্বার, ইট ফেল ডাউন অ্যাগেইন এন্ড অ্যাগেইন। এটা বারবার পড়ে যাচ্ছিল। ওকে, দেন দেখেন ডি নাম্বার, বাট কিন্তু ইট ডিড নট গিভ আপ ইটস অ্যাটেম্প্ট। কিন্তু এটা তার চেষ্টা থামিয়ে রাখেনি বা চেষ্টা থামায়নি। দেন এইচ নাম্বার, at its 7th attempt, সপ্তম বারের চেষ্টায় it succeeded in reaching the top, এটা উপরে উঠতে সফল হয়। এবং শেষ এ নাম্বার, this encouraged Bruce very much। এই ঘটনাটা রবার্ট ব্রুসকে অনেক বেশি অনুপ্রেরণা দিল। এরপর আপনারা জানেন যে সে আবার তার সৈন্যদেরকে নিয়ে একটা দল গঠন করে এবং আবার সে যুদ্ধ করে এবং সে জয়ী হয়। তাই এটা মানে আমরা যদি কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হই তাহলে আমরা ওখান থেকে ফিরে আসবো না, ওটা আবার চেষ্টা করবো, চেষ্টা করলে আমরা ইনশাআল্লাহ পারবো। এটা কি বুঝতে পেরেছেন? দেবজিৎ বলেন। Robert Bruce was the king of Scotland. His army was defeated again and again against King Edward I of England. এডওয়ার্ড অন, এখানে আই নেই, রোমান সংখ্যায় অন, হ্যাঁ, এডওয়ার্ড অন। Okay, sir. Being defeated for 6 times, he lost all hope. পরে হচ্ছে he felt away to save his life. One day he was lying in a cave in the forest. He noticed a spider trying to reach the top of the steep wall of the cave. He fell down again and again, হি নাকি তারপর but it didn't give up its attempt. At its 7th attempt, it succeeded in reaching the top. This encouraged Bruce very much. গুড, থ্যাংক ইউ। সো এটা বুঝতে পেরেছেন। এবার দেখেন রাইটিং পার্ট, এখানে 4টা রাইটিং পার্ট আছে। ঠিক আছে, আপনার যদি কোনো স্কুলের সিলেবাস থাকে আপনার কাছে তাহলে আপনি সেই অনুযায়ী লিখতে পারেন, আর যদি আপনার কোনো স্কুলের সিলেবাস না থাকে তাহলে আপনি এই 4টা রাইটিং পার্টই হোমওয়ার্ক করবেন। মনে থাকবে? ভালো করে দেখেন। স্টোরি লিখবেন অন এখানে once there lived an honest woodcutter, he was very honest, বা once there lived a poor woodcutter, he was very honest। এটা আপনারা জানেন, কাঠুরিয়া। দেন ইমেল অথবা লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর লাইকিং এন্ড ডিসলাইকিং। আপনার কোন কোন বিষয়গুলো পছন্দ এবং কোন কোন বিষয়গুলো অপছন্দ এর উপরে একটা ইমেল অথবা একটা লেটার লিখবেন। দেন ডায়ালগ বিটুইন আপনি আর আপনার একজন বড় ভাই অথবা বোন অ্যাবাউট অ্যান আনফরগেটেবল কন্ট্রিবিউশন অফ দ্য গ্রেট উম্যান মেনশনড ইন ইউর টেক্সট বুক। এই বিষয়টা খুবই সহজ। আপনার ক্লাস 7 এর যে বই দেওয়া আছে ইংলিশ টেক্সট বুক, বেগম রোকেয়া আছে, হেলেন কিলার আছে, সো এই রকমের যে কোনো একজন উল্লেখযোগ্য নারীর অথবা একজন মানুষের, হ্যাঁ এখানে ওমেন বলছে, একজন নারীর কি কি কন্ট্রিবিউশন আছে এটা নিয়ে
একটা ডায়লগ লিখবেন আপনার সাথে আর আপনার বড় অথবা ভাই অথবা বোনের মধ্যে, ঠিক আছে? দেন একটা প্যারাগ্রাফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এই আপনার ক্লাস 7 এর বইতে আছে এটা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ঠিক আছে? সো এই রাইটিং গুলো আপনি শেষ করবেন, অথবা আপনার স্কুলে যদি স্পেশাল সিলেবাস থাকে সেই সিলেবাসের প্রথম রাইটিং গুলো শেষ করবেন, যেটা আপনার ইয়ারলি এক্সামের সিলেবাস আছে। সো আজকের ক্লাস এতটুকুই পড়াতে চেয়েছিলাম। আবার একবার রিভিশন দেখেন। প্রথমত আমরা ইউনিট 5 এর লেসন 1 থেকে একটা প্যাসেজ পড়েছি বেগম রোকেয়াকে নিয়ে। এখান থেকে আমরা এমসিকিউ কোশ্চেন আনসার করেছি। তারপর সত্যজিৎ রয় এবং হুমায়ুন আহমেদকে নিয়ে আনসিন প্যাসেজ পড়েছি। এখান থেকে কোশ্চেন নাম গিভেন ইনফরমেশন এবং ট্রু ফলস শিখেছি, এবং 5 নম্বরে শূন্যস্থান শিখেছি, 6 নম্বরে টেবিল শিখেছি, এবং 7 নম্বরে রিয়ারেন্স শিখেছি, এবং 8, 9, 10, 11 এই চারটা রাইটিং কোড শিখেছি। সেই রাইটিং কোডগুলো অর্থাৎ আপনি 1 থেকে 11 পর্যন্তই হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? এটা এসডব্লিউ। সো এতটুকুই পড়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ওকে? আর যদি ক্লাস করতে বুঝতে নেটের স্পিড বিদ্যুৎ কোনো সমস্যা থাকে, সো আপনি ক্লাস আপলোড হলে গ্রুপে দেওয়া হবে, আপনি ওখান থেকে ক্লাসটা ইউটিউবে দেখে দেন আপনি হোমওয়ার্কটা করতে পারেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। হারাই গেছিলেন, এরকম হারাই যাওয়া যাবে না, জেনি।